আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এমআর দীপু আপনাদের সবাইকে আমার ব্লগ এম রাইডার্সে স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা শহর থেকে মাত্র 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত বাংলাদেশের সমৃদ্ধ ও প্রাচীনতম শহর কুমিল্লাতে। একদিনে কুমিল্লা শহর ও আশপাশে ঘুরে বেড়ানো ও দেখার মতো অনেক কিছু আছে। আপনি ইচ্ছা করলে একদিনেই এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে আসতে পারেন। তাই আমি আজকে আপনাদেরকে একদিনে কুমিল্লার ট্যুর সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ব্লগটি আমার কুমিল্লা ট্রিপের দ্বিতীয় ব্লগ। যারা প্রথম ব্লগটি এখনও দেখেননি তারা আই বাটন লিংকে ক্লিক করে আমার প্রথম ব্লগটি দেখে নেবেন, কারণ আপনি কুমিল্লার যাবার ও বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার বিস্তারিত তথ্য আপনি মিস করে গেছেন। তাই ধারাবাহিক এই পর্বটি দেখার আগে কুমিল্লা ট্রিপের প্রথম পর্বটি দেখে আসার জন্য অনুরোধ করব। তাই আশা রাখি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, কারণ এই ট্যুর সম্পর্কে অনেক খুঁটিনাটি ও বিস্তারিত বিষয় জানা থেকে আপনি বাদ পড়ে যেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন নতুন সব জায়গায় যাবার ও খাবার ইনফরমেশন আপনি পেতে পারেন। আর আমার যে বন্ধুরা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা, চলুন আমরা ঘুরে দেখি আজকের তৃতীয় স্পট শালবন বিহার। আমরা কিন্তু চলে এসেছি শালবন বিহারে। নবশালবন বিহারের ঠিক উল্টো পাশেই ঐতিহাসিক এই শালবন বিহার। শালবন বিহারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 5 টাকা করে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন শালবন বিহারে চলে এসেছি। আমার পিছনে শালবন বিহার। চলেন আমরা শালবন বিহারটা একটু ঘুরে দেখি। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার কোটবাড়িতে বর্ডারের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারের অবস্থান। বিহারটির আশপাশে এক সময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এই বিহারটি পাহাড়পুরের বৌদ্ধবিহারের মতো হলেও আকারে অনেকটা ছোট। 1875 সালের শেষ দিকে বর্তমান কোটবাড়ি এলাকায় একটি সড়ক তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়ে পড়ে। সেই সময়ে অনাবিষ্কৃত ধ্বংসাবশেষটিকে একটি দুর্গ বলে অনুমান করা হয়েছিল। 1917 সালে ঢাকার জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশীল সে এলাকায় যান এবং উক্ত এলাকার অনুসন্ধান পরিচালনাকালে ধ্বংসাবশেষটিকে খ্রিস্টীয় 13 শতকের তাম্র শাসন আমলের দুর্গ ও বিহার পরিবেষ্টিত পট্টিকেরা নগর বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। আরেকটি নিদর্শন এই ইটখোলা মোড়া। 7ম বা 8ম শতকের নির্মিত এটি একটি বৌদ্ধ বিহার। প্রচন্ড রকম সিরিয়াল, 1 ঘন্টা হয়েছে দাঁড়িয়ে আছি। আমার বন্ধু লাইনে দাঁড়া করিয়ে দিয়ে ওকে লাইনে দাঁড়া করিয়ে দিয়ে আমি এখানে ভিডিও করতেছি ব্লগের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তারপর ট্রাই করবো অন্তত পক্ষে 1 কেজি মিষ্টি হলে নিয়ে যাওয়ার জন্য। দেখি ট্রাই করি কতটুকু পারি আপনাদের দেখাতে ভিতরে। কুমিল্লা শহরে যেতে চাইলে আপনারা সোজা চলে আসেন কোটবাড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে অটো করে কুমিল্লা শহরে। কোটবাড়ি থেকে পাদুয়া বাজারের ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা। সেখান থেকে কান্দিরবার হয়ে চলে আসেন মনোহরপুর